আসসালামু আলাইকুম। আজকে দেখব আমরা সুইচ কেস রিলেটেড আরেকটি প্রোগ্রাম। তো সেটি হচ্ছে ক্যালকুলেটর। ক্যালকুলেটর কিভাবে সুইচ কেসের মাধ্যমে তৈরি করতে হয় সেটাই আমরা দেখব। তো প্রথমে আমি এখানে বেসিক সিনট্যাক্সটা লিখে রেখেছি, দেন আমি উপরে জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে একটা স্টেটমেন্ট দিয়ে দিব, সেটা হচ্ছে ক্যালকুলেটর কমেন্ট আকারে। ওকে, সো ক্যালকুলেটরের জন্য অবশ্যই দুটো ভ্যারিয়েবল নিতে হবে, সেটা হচ্ছে ডাবল টাইপের হতে হবে। সো ডাবল n1 অ্যান্ড n2। আরেকটা নিব ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল, সেটা হচ্ছে অপারেটরের জন্য, জাস্ট নাম দিলাম ওপি। দেন আমরা স্টেটমেন্ট প্রিন্ট করব। সো প্রিন্টএফ এন্টার টু নাম্বারস। ওকে, সো এই স্টেটমেন্টটা আমরা জাস্ট দিলাম, দেখতে সুন্দর লাগবে এই জন্য। তো দেন হচ্ছে সেমিকোলন। দেন এখানে আমরা স্ক্যান করব, যেহেতু ডাবল টাইপের দুইটা ভ্যারিয়েবল নিয়েছি, এর জন্য ডাবলের জন্য ফরম্যাট স্পেসিফায়ার এলএফ। সো এলএফ দুইটা ইউজ করব। দেন আমরা অ্যাড্রেস অফ n1 অ্যান্ড n2 করে দিব। সো অবশ্যই কোটেশন দিতে হবে। ওকে, দেন আমরা হচ্ছে ক্যারেক্টারের জন্য আরেকটা স্টেটমেন্ট দিব। ক্যারেক্টার মানে হচ্ছে যে অপারেটর নিয়েছি সেটার জন্য। সো প্রিন্টএফ ইউজ করব এখানেও। সো প্রিন্টএফের জন্য প্রিন্টএফের মধ্যে আমরা স্টেটমেন্ট দেব এন্টার অ্যান অপারেটর। সো অপারেটরটা দিয়ে দিব অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। সো আমি চারটা নিয়ে নিচ্ছি, চারটার জন্য যেহেতু কাজ করব। সো আমি জাস্ট এটা আমি বোঝার সুবিধার্থে এভাবে লিখলাম। সো এর বাইরে যদি কোনো কিছু দিয়ে থাকে তাহলে হচ্ছে অন্য কিছু শো করবে, ডিফল্ট হিসেবে নেবে কোনো কিছু। সো স্ক্যান করে নিচ্ছি অপারেটরের জন্য, ক্যারেক্টার টাইপের জন্য %c, দেন অ্যাড্রেস অফ অপারেটর ওপি। দেন আমরা হচ্ছে এবার সুইচ কেস ইউজ করব। সুইচ স্টেটমেন্ট, দেন এর মধ্যে পাস করব অপারেটর। সো অপারেটর পাস করার পরে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে। দেন হচ্ছে কেস 1, কেস 1 এর মধ্যে থাকবে সেটা হচ্ছে অপারেটর, ফার্স্ট অপারেটরটা। সো কেসকে আমরা এভাবেও লিখতে পারি। সো 1 2 3 4 দিয়েও যেভাবে লিখতে পারি, অপারেটর দিয়েও। কিন্তু অপারেটরটা যেহেতু ক্যারেক্টার টাইপের, সেহেতু আমরা এখানে পজিটিভ ভ্যালু নিচ্ছি, মানে প্লাস লিখছি, সেটা হচ্ছে কোটেশনের মধ্যে, সিঙ্গেল কোটেশন। সো প্রিন্টএফ এর মধ্যে আমরা একটা স্টেটমেন্টকে সাজাই নিব, সেটা হচ্ছে দুইটা নাম্বার যোগ করবে, ইকুয়াল ক্যালকুলেট করে দেখাবে যে দুইটা যোগফল কত হয়। দেন n1 n2, দেন হচ্ছে n1 প্লাস n2 প্লাস n2। ওকে, দেন হচ্ছে আরেকটা কেস আসবে, কেস নেগেটিভের জন্য, মানে কেস মাইনাসের জন্য। কেস মাইনাসের জন্য আসবে সেম স্টেটমেন্টই, জাস্ট হচ্ছে এখানে মাইনাস হয়ে যাবে। জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। সো এখানে মাইনাসটা চেঞ্জ করে দিব পজিটিভ প্লাসের জায়গায়। ওকে, দেন বাকি কেসগুলো সেম এভাবেই হবে। সো এরপরটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য কেস। ওকে, চেঞ্জ করে দিব এখানে জাস্ট অপারেটরটা। দেন কেস এখানে হচ্ছে ডিভিশন, ডিভিশনের জন্য জাস্ট অপারেটরটা চেঞ্জ হবে। ওকে, জাস্ট লাস্টে একটা দিব আমরা ডিফল্ট। যদি এই অপারেটর বাইরেগুলো অন্য কোনো অপারেটর ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে হচ্ছে ডিফল্ট আসবে যে ইনভ্যালিড অপারেটর, বা অন্য কিছু দিতে পারি, জাস্ট প্রিন্টএফ ইনভ্যালিড অপারেটর দিলাম। ওকে,
সো এই চারটা অপারেটর নিলাম। ওকে, দেন হচ্ছে আউটপুট চেক করব এবার। সো আউটপুট দেখা যাক কি আসে। সো এন্টার 2 নাম্বারস। সো এখানে দিচ্ছি 6 অ্যান্ড 7। সো এখানে হচ্ছে অপারেটরটা নিয়ে নিচ্ছে, দেন ইনভ্যালিড। সো এখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে আমরা ক্যারেক্টার নেওয়ার পরে পরবর্তীতে যদি কোনো নাম্বার ভ্যালু প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে একটু এরর ধরে ওরা। সো আমরা প্রথমে ক্যারেক্টারটা দিব, জাস্ট চেঞ্জ করে নেব। প্রথমে ক্যারেক্টারটা স্ক্যান করব, দেন হচ্ছে ডাবল টাইপের যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে স্ক্যান করব, তাহলে এবার আর কোনো এরর আসবে না। এই যে এবার কোনো এরর নেই। সো আমরা হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন দিলাম, দেওয়ার পরে হচ্ছে দুইটা ভ্যালু দিয়ে দিচ্ছি 5 অ্যান্ড 6। সো এখানে বাদ বাকি মাল্টিপ্লিকেশনের পরে যতগুলো ছিল প্রত্যেকটা ইউজ করতেছে। এর আগেও দেখেছিলেন ইস্যুটা কেন। সো এখানে আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করিনি, এই জন্য পরবর্তী সবগুলো কেস চলে আসছে। ওকে, দেন আমরা এখানে চেঞ্জ করে দিব সব ব্রেক ইউজ করে। সো ব্রেক কিওয়ার্ডটা ইউজ করব। ওকে, এবার মূলত প্রোগ্রামটা ঠিকমতো এক্সিকিউশন হবে। ওকে, রান করলে দেখা যায় কি আসে। সো এন্টার অ্যান্ড অপারেটর। সো আমরা একটা অপারেটর দিচ্ছি, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশনই, দেন এন্টার 2 নাম্বার 6 7। সো এখানে 6 7 কত 42 আসে। সো এটা ঠিকমতো কাজ করছে। চাইলে আপনারা ফ্লোট ভ্যালু নিয়েও কাজ করতে পারেন। দেন এখানে আমরা হচ্ছে একটা চেক করবো, সেটা হচ্ছে মডুলাস দিলাম। সো এখানে হচ্ছে ইনভ্যালিড অপারেটর শো করবে। সো এই ক্যালকুলেশনটা নেবে না। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।